হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া চলে আসলাম ভুটানে। তো ভিডিও দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। বাড়ির থেকে বের হতে না হতে আমরা প্রথমে পৌঁছে গেলাম বারোবিশায়। আর এই বারোবিশার থেকেই কিন্তু লামজিংখার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আমরা পৌঁছে গেলাম কুমারগ্রাম। আর কুমারগ্রাম থেকে একটু আগে যেতে না যেতেই কিন্তু অনেক রাস্তা জ্যাম ছিল, কারণ ডক্টর মমিতার রেপ কেসের প্রটেস্ট চলছিল এই জায়গায়। তাই আমরা চা বাগানের ভিতর দিয়ে লোকাল রাস্তা দিয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আমরা সংকোশ পৌঁছে গেলাম। সংকোশ থেকে একটু এগিয়ে যেতে না যেতেই কিন্তু আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসও পেয়ে গেলাম। সে জায়গাতে ভিডিও করা যদিও অ্যালাউ ছিল না, তবু আমি একটু ভিডিও করে নিই। তারপরই কালীখোলার সেই অদ্ভুত দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু অনেক মিস হয়ে যেত, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরই আমরা পৌঁছে গেলাম ভুটান ইমিগ্রেশনে। এই কার্ডটি ভুটান পুলিশ থেকে দেওয়া হলো এবং এই কার্ড নিয়েই কিন্তু আমরা ভুটানের ভিতরে প্রবেশ করব এখন। তো এই কার্ডের জন্যই আমার না ভিসা পাসপোর্ট কোনো কিছুই লাগবে না। তো চলুন ভিতরের দিকে যাই। তো বন্ধুরা, ভুটানে ঢুকতে না ঢুকতেই কিন্তু অসাধারণ একটি মার্কেট দেখতে পারলাম। সে মার্কেট থেকে একটু এগোতে না এগোতেই অনেক বড় এবং অসাধারণ একটি ভুটানি হসপিটাল দেখতে পারলাম। হসপিটালটি কিন্তু অনেক বড় সড়ো ছিল, আর লোকজন একেবারেই কম ছিল। তার থেকে একটু এগিয়ে যেতে না যেতেই অনেক বড় একটি স্কুল দেখতে পারলাম। সেই স্কুলটাতে অনেক ছেলে মেয়েরা ফুটবল খেলছিল এবং স্কুলটার এরিয়া কিন্তু অনেক বড় ছিল। তারপরই আমরা লোকাল ঘনবসতি এলাকা দেখতে পারলাম। যদিও এলাকাতে মানুষজনের সংখ্যা বহুত কম, তবুও কিন্তু একবারে শূন্যহীন গ্রাম ছিল না, অনেক লোকজনই ছিল। তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম সেই পাহাড়ের দিকে। পাহাড়ে যত যাচ্ছিলাম তত অসাধারণ ভিউগুলো দেখতে পারছিলাম। আর একটু যেতে না যেতেই এ জায়গাতে নতুন হোটেল বানাচ্ছে, সেই সব দেখে এগিয়ে যাচ্ছিলাম। গ্রামের কিছু বাড়ি ঘর দেখতে পারলাম, তারা কিন্তু অত্যন্ত গরিব। তারপরই আমরা পৌঁছে গেলাম সেই অদ্ভুত রাস্তাগুলোর দিকে। রাস্তাগুলো কিন্তু অনেক রিস্ক, অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা, কারণ এই রাস্তাগুলোতে ড্রাইভ করতে হলে আপনাকে সিনসিয়ারলি করতে হবে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা এখন ভুটানের একটি পেট্রোল পাম্পে এসে পৌঁছলাম। আর ভুটানে পেট্রোলের দাম হলো ৬৬ টাকা ৭১ পয়সা। তো আমাদের ভারতবর্ষ থেকে অনেকটাই কিন্তু কম। বন্ধুরা, ভুটানে আমি মোট ৩১০ টাকার তেল উঠিয়েছি। ৪ লিটার ৫ পয়েন্ট তেল আমি পেয়েছি। অসাধারণ কিন্তু ভুটানে পেট্রোলের দাম অনেকটাই কম, তাই আমাদের ইন্ডিয়ার মানুষেরা প্রায় সময় এই জায়গাতে এসেই কিন্তু তেল ভরিয়ে নিয়ে যায়। বন্ধুরা, একটি অদ্ভুত জিনিস কিন্তু ভুটানে, যে কোনো জায়গাতেই কিন্তু জল বেরিয়ে পড়ে। তার মানে এই জায়গাতে একটা ঝর্ণা থাকার জন্যই কিন্তু জলগুলো রাস্তাতে বের হচ্ছে। অসাধারণ কিন্তু এটাও। তো বন্ধুরা, এই ব্রিজটাই কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল এবং ভুটান গভর্নমেন্ট এই ব্রিজটিই আমাদেরকে লাস্ট দিয়েছিল, তার ওদিকে যেতে বারণ করেছিল। তবু আমরা চুপচাপ পালিয়ে ওদিকে যাচ্ছিলাম আর অসাধারণ ভিউগুলো দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছিলাম। তবে ভয় ছিল, যদি ভুটান পুলিশ আমাদেরকে দেখে ফেলে তবে আমাদেরকে কিন্তু ফাইন করা হবে। তারপরে ধীরে ধীরে এগোচ্ছিলাম আর অসাধারণ কিছু ভিউ দেখতেছিলাম। একটু দূর যাওয়ার পরই একটি পাহাড়ের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। সেই পাহাড়টি শুধু ঘাস এবং পাথর দিয়েই ছিল। এই পাহাড়টি কিন্তু অনেক বড় ছিল, দেখতেও কিন্তু দুর্দান্ত ছিল। তো বন্ধুরা, ভুটানে পৌঁছার পরই কিন্তু আমরা একটা নদীর ধারে চলে আসলাম। পাহাড়ের নিচুতে ঝর্ণার থেকে এই নদীটা তৈরি হয়েছে। তো অসাধারণ একটি নদী কিন্তু এটি।
তো বন্ধুরা শুনতে পাচ্ছেন এই নদীর আওয়াজটা অসাধারণ, কিন্তু অলরেডি আমাদের দুজন দাদা নেমে গেছে জলে গোসল করার জন্য, আর এখন আমিও নেমে যাচ্ছি। বন্ধুরা এখন আমরা ভুটানে চান করব। কিন্তু অনেক ঠান্ডা। তো বন্ধুরা জল কিন্তু অনেক ঠান্ডা আর অনেক অসাধারণ, আর এ জায়গাতে কিন্তু জীবনের প্রথমবার আসলাম ভুটানে, তো অনেক এনজয় করছি। আপনারাও কিন্তু আসতে পারবেন। আর অসাধারণ কিছু ভিউ, এইদিকেও কিন্তু অসাধারণ সুন্দর একটি প্লেস। তো আমাদের চান করার পরই কিন্তু আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বন্ধুরা ঘোরার শেষে আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্ট রেস্টুরেন্টে, আর এখন আমরা কিন্তু লামজিংকাতে আসি। আর আমরা ভিতরের দিকে গিয়ে দেখব কি কি খাবার পাওয়া যায় এবং খেয়ে আমরা আগের দিকে রওনা হব। তো বন্ধুরা ভিতরে ঢুকতে না কিন্তু বন্ধুরা যে 6 জন ব্যক্তির ফটো দেখতে পাচ্ছেন এরাই কিন্তু ভুটানের রাজা, মানে হলো ভুটানের প্রেসিডেন্ট। বর্তমান প্রেসিডেন্ট হলো ইনি, আর ভবিষ্যতে প্রেসিডেন্ট হতে চলেছেন এই ছেলেটি। বন্ধুরা এইদিকে কিন্তু আরেকটা অসাধারণ ফটো দেখতে পেলাম দালাই লামা। এটি হলো ধর্মগুরু। আর এই দোকানে কিন্তু বেশিরভাগই অ্যালকোহল জাতীয় বস্তুই বিক্রি করা হয়, কারণ এই ভুটানে অ্যালকোহল জাতীয় বস্তু বেশিরভাগ কিন্তু খেয়ে থাকেন তারা। और भाई ये क्या है? ये क्या बोलते हैं अभी बकरा बकरा। इसका ये তার মানে বন্ধুরা এটি হলো ইনি বলছে মানে ছাগল, होटल में सॉस तो नहीं है। ছাগলের চামড়া তিনি বলছেন। আর এদিকে অদ্ভুত কিছু মাস্ক রেখেছে তারা। আর এইদিকে কিন্তু নো স্মোকিং তারা এই জায়গাতে লিখিয়ে দিয়েছে অলরেডি। বন্ধুরা একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের ভুটানি চিকেন পকোড়া এসে গেল আমাদের সামনে, তো এখন টেস্ট করব। তো বন্ধুরা ভুটানের চিকেন পকোড়া কিন্তু আমাদের মতো নয়, কারণ তারা এই চিকেন পকোড়াটা যে বানিয়েছে মশলাযুক্ত কম, একটু আমাদের থেকে আলাদা। কিন্তু এমন নয় যে আমরা খেতে পারবো না, খেতে পারবো, কিন্তু আমাদের তুলনায় তারা বেশি মশলা ব্যবহার করে না। বন্ধুরা অবশেষে ভুটানে পেয়ে গেলাম বাংলাদেশি ড্রিঙ্ক পাওয়ার। তো আমি কখনোই টেস্ট করিনি, আজকে ফার্স্ট টাইম টেস্ট করতে চলেছি, তো দেখব কেমন লাগে। সেই ড্রিঙ্কটি খাওয়ার প্রথমে আমি দেখে নিচ্ছিলাম, সেই জায়গাতে লেখা ছিল মেড ইন বাংলাদেশ। তারপরই আমাদের ম্যাগি স্যুপ পৌঁছে গেল। ভুটানের সব থেকে ফেমাস ডিশ হলো এটি। আমি খেয়ে টেস্ট করতে না করতেই কিন্তু অসাধারণ একটি টেস্ট পেলাম। তো বন্ধুরা ভুটানের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।